রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বলিয়াডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বাটুলের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক সহ সচেতন এলাকাবাসী। সোমবার সকাল 10:30টায় উপজেলার গোগ্রাম ইউনিয়নের বলিয়াডাইং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন কারণ দেখিয়ে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা যখন কোনো কাগজ ডকুমেন্টস উঠাতে যাই, যেমন প্রশংসাপত্র, মোহাম্মদ মোফাজ্জল হোসেন তিনি আমাকে বলেন যে এই প্রশংসাপত্র উঠাইতে 300 টাকা করে লাগবে। প্রশংসাপত্র তুলতে পারিনি, কারণ যখনই প্রশংসাপত্র তুলতে আসে তখন তাদের কাছে নির্দিষ্ট পরিমাণে একটা চাঁদা দিতে হয়, যা তাদের নির্ধারিত আইনে চলে। ক্লাস ঠিক মতন নেয় না। 10টায় ক্লাস শুরু হওয়ার কথা, তিনি 10:30টায় স্কুল শুরু করে এবং ছুটির টাইম 4টা, কিন্তু তিনি 1টা, 2টা, 12টা যেদিন যেরকম পারে সেদিন সেরকমভাবে স্কুলে ছুটি দেয়। কারেন্টের বিল নেয়, টয়লেটের বিল নেয়, ওইসব বিল দিয়ে তারা অফিসের কাজ করে। আমাদের ঘরের মেঝেগুলো এখনো ধুলোবালি কাদা হয়ে আছে, সেটা করা না চাইলে তারা মাঠে গোল চত্বর বানায় 5টা। ওই টাকা দিয়ে যদি আমাদের ঘরগুলো প্লাস্টার করতো, সেটা করেনি স্যার। কিছু বলতে গেলে টিসির ভয় দেয়। এই যে বার্ষিক ভোজ লাই, পরীক্ষার ফি লাই, পরীক্ষার ফি সহ বার্ষিক ভোজ না দিলে পরীক্ষা দিতে দিবে না, এসব কথা বলে। তো বাধ্যতামূলক এটা দিতেই হয়, নাহলে টিসির ভয় দেখায়। মানে ওদের অতিরিক্ত কথা বলতে গেলে টিসির ভয় দেখায়। বিক্ষোভ চলাকালে অভিভাবক ও এলাকাবাসীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। এক সংস্থা আপনার লাইব্রেরি করার জন্য 50,000 টাকা দিয়েছে, বা শুনলাম আরেক সংস্থা থেকে 20,000 টাকা দিয়েছে, কিন্তু লাইব্রেরি হয়নি। সে টাকাগুলো গোটাই টোটাল সে আত্মসাৎ করে নিয়েছে। ছেলেপেলাকে স্কুলে পাঠালাম, হয়তো ছেলেপেলার স্কুল ড্রেস বানাই বা হয়তো জুতা নাই, স্যার আমাদের বের করে দেয়, তারা মেরে দেয়। ছেলেপেলা বাড়ি যা কান্নাকাটি করে। আমরা তো ধরেন আমাদের টাকা নেই যে আমরা করবো দিয়ে দেবো। যে সকল টাকা শিক্ষার্থীদের কাছ থেকে সে চাঁদা স্বরূপ নিয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবে বলে, সে সকলগুলো দিয়ে স্কুলের মাঝখানে আপনার চত্বর বানিয়েছে সে, এবং সেখানে আরামায়েশের জন্য জায়গা বানিয়েছে। কিন্তু যেখানে শিক্ষার্থীরা ক্লাস করে তার মাটির নিচে ফ্লোর হচ্ছে কাদা, বা দেখা যাচ্ছে ধুলাবালি থাকে সব। যতদিন স্কুল চলে না, চলাকালীন থাকে না, তারপরে বেতন নেই। ট্যাব বিল, তারপরে কারেন্ট বিল, তারপরে টয়লেটের বিল, এগুলাও দিতে হয়। আমরা বলতে কিসের, তোমরা তো এগুলো এখন ব্যবহার করছো না, তারপরেও কিসের বিল। বিক্ষোভ চলাকালীন সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শিক্ষা অফিসার জয়নাল আবেদিন। আমরা স্কুল ম্যানেজমেন্টের জন্য এটা ঘটেছে, এখন আমরা এই বিষয়টা জানলাম, এখন আমরা এই বিষয় নিয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবার সাথে বসবো, কথা বলবো। এদিকে ঘটনার অভিযুক্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বাটুলের বক্তব্য জানার জন্য ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। তানজিলা আক্তার, নিউজ নাও 24, রাজশাহী।